আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব যে নারীরা নেতৃত্ব দিতে পারবে কিনা। যদি আমরা কোরআনের দৃষ্টিকোণ থেকে দেখি, তুমি দেখবে কখনো কোনো নারীর উপরে কোনো কিতাব নাজিল করা হয়নি। কেন হয়নি? তার একটা কারণ হচ্ছে যে নারীরা মূলত নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়নি। তাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্য কিছু দায়িত্বের জন্য। আর নারীরা যদি সেই দায়িত্ব নিতে চায় তাহলে দেশের জন্য দুর্ভোগ বয়ে আনে। কোরআন এই কথাই বলতেছে। কোরআন কি বলতেছে? যে নারীরা কখনো নেতৃত্বে দেওয়ার জন্য হতে পারে না। ইতিপূর্বেও যারা বক্তা, আলোচক, বিভিন্ন মানুষ যারা বক্তব্য দিয়ে গেছে, দেখা গেলো এক একটা সময় দেখা গেলো দেশে এক এক সময় সবসময় কী ছিল? নারীরা নেতৃত্বে ছিল। তাই যে ছিল তার ভয়ে কথা বলতে পারতো না। আর যখন সেই দলটা চলে যেত অন্য নারীর পক্ষ নেওয়া হতো, এরকম দেশের ভিতরে চলতো। আর দ্বিতীয়ত যে আল্লাহ তাআলা বলতেছে আর কারা নারীদেরকে প্রাধান্য দেয়, যারা কি করে, সূরা নাহলের ভিতরে আসছে, যারা এই জন্য যে আল্লাহ দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। এই দুনিয়ার জীবন থেকেও আখিরাতকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে, কিন্তু দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তারাই নারীদেরকে বারে বারে ক্ষমতায় আনে। মানে এই দুনিয়াটাকে কি করে? দুনিয়ার শোক, ভোগ, বিলাসিতা যা কিছু দরকার প্রয়োজন, এইগুলো তারা যদি কোনো পুরুষ নেতৃত্ব আসে এবং সেই নেতৃত্ব যদি ইসলামের পক্ষে থাকে, তখন তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়। যার কারণে বারে বারেই কী করে? যে নারীদেরকে ক্ষমতায় আনে। আর যার কারণে সেই সুফলগুলো সেই সমস্ত লোক পায়, আর অসহায় মানুষগুলো তা থেকে বঞ্চিত থাকে। কিন্তু ইসলামিক নেতৃত্বে সমস্ত মানুষই সুযোগ সুবিধা পায়, সফলতা অর্জন করে। আর আল্লাহ তাআলা তুমি দেখো যে প্রত্যেকবারই তুমি যখনই কোনো পুরুষ নেতৃত্ব ছিল তাদের কাছ থেকে ক্ষমতা নিতে অনেক রক্তক্ষয় হয়েছে। যেরকম তোমরা যদি দেখো যে ইতিহাসে কোরআনের ভিতরে দেখাচ্ছে ফিরআউন, সে কলম কী ছিল? নেতা ছিল, নেতৃত্ব দিছে। নেতার আরেকটা নাম হচ্ছে ইমাম। এই যে নেতা ছিল, সে নেতা খুবই কঠোর এবং ভয়ঙ্কর ছিল। তার কাছ থেকে মুসা আলাইহিস সালাম অর্থাৎ নবী হারুন এবং মুসা, তাদেরকে সেই ক্ষমতা নিতে তাদের অনেক কষ্ট করা লাগছে। তো যদি দেখো যে সেই ক্ষমতা নিতে তাদের অনেক বছর সময় লাগছে, অনেক কষ্ট করা লাগছে, অনেক ধৈর্য ধরা লাগছে, ইমানদার লোক গঠন করা লাগছে। ইমানদার লোক না থাকলে এটা হয় না। তো আজকে যদি আমরা দেখি যে আমাদের দেশের ভিতরে এগুলো নারী নেতৃত্বরা কেন বারে বারে তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে। যদি ইসলামে মুসলমানদের এই দৃষ্টিকোণ দেখা যায় যে আজকে আল্লাহ তাআলা সালাতের উপরে অগ্রাধিকার দিয়েছে এবং সালাত কায়েম করার কথা বলা হচ্ছে, অর্থাৎ দিনকে প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, নামাজ বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। তো যে ব্যক্তি নামাজকে বাস্তবায়ন করতেছে সে দেখা গেল বাংলাদেশে 90 জনের মধ্যে 10 জন আছে। 5 জন কী করতেছে? খাঁটি ইমানদার ব্যক্তি আছে, আর 5 জন ইসলামের বিভিন্ন দলের ভিতরে বিভক্ত আছে। আর 90 জনই, বাকি 90 জনই কি আছে? ইসলামের নাম দিয়ে ইসলাম, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, বাকি সবাই নাম ধারণের উপরে মুসলমান হয়ে আছে। যার কারণে এ দেশের ভিতরে কখনো নারীরা বারে বারেই নির্বাচিত হয়ে যায়। যার কারণে কি হয়? বারে বারেই তারা নির্বাচিত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়েত করেন না। সেই সমস্ত লোকদের কখনোই আল্লাহ তাআলা কী করবে না? হিদায়েত করবে না। ইহা এই জন্য যে উহারাই তাহারা আল্লাহ যাদের অন্তরে কর্ণ চক্ষু মোহর করিয়া দিয়েছে এবং উহারাই গাফিল। তো সেই সমস্ত মানুষদের অন্তরে কি করলো আল্লাহ তাআলা? তাদের কর্ণ চক্ষু সব কি করে দিয়েছে? সব হিদায়েত থেকে গাফেল করে দিয়েছে। তো এই গাফেল করে দেওয়ার জন্য নিশ্চয়ই ওরা তো আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। তো যারা আজকে দুনিয়ার জীবনে ইসলামকে প্রাধান্য না দিয়ে অন্য সব জাতীয় বাহ্যিক যত যা কিছু আছে সেগুলোকে প্রাধান্য দিছে একজন মুসলিম হয়েও, তো তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে। দেখো, এটা অন্য ধর্ম প্রসঙ্গ না, এটা শুধুমাত্র মুসলিম ধর্ম প্রসঙ্গ। যারা মুসলিম, যারা মুসলমান, তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছে কি? যে তারা অবশ্যই আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। আখিরাতে কি হবে? সেই সমস্ত মানুষ
ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে কোনোভাবেই কী করতে পারবে না, কেউই উদ্ধার করতে পারবে না। বলো তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদ্দুস অর্থাৎ জিবরিল আমিন অর্থাৎ এঞ্জেলস, যিনি ফেরেশতা, তিনি কি করছে, তিনি তোমাদের মাঝে সত্য কোরআন অবতীর্ণ করেছে। অর্থাৎ যদি তোমরা আজকে দেখো যে নাসা, স্যাটেলাইট, এআই যত কিছু আছে আবিষ্কার, সব কিছুর ভিতরেও যদি খোঁজো তোমরা এঞ্জেলসকে পাবা, অর্থাৎ ফেরেশতাকে পাবা। ইংলিশে খোঁজো এঞ্জেলস পাবা, আরবিতে খোঁজো ফেরেশতা পাবা, রুহুল কুদ্দুস তাদেরকে পাবা। তারা কে ছিল? তারা জিবরিল আমিন ছিল, তার একটা নাম হচ্ছে জিবরিল আমিন। হ্যাঁ, মুমিন তাদের দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য, হিদায়েত ও সুসংবাদ রূপে মুসলিমদের জন্য, অর্থাৎ কোরআন কিসের জন্য? মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে আছে। কারণ শেষমেশ তারাই শুধুমাত্র জান্নাত লাভ করতে পারবে যারা কিনা মুসলিম হিসেবে রয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা দাজ্জালের যুগ, ফিতনার যুগ, চারিদিকে কি আছে? ইন্টেলিজেন্স যেগুলো আছে, যেগুলো সতর্ক মানুষের মাঝে সতর্ক করতেছে যে কি দাজ্জালের কলাম, দাজ্জাল অলরেডি আছে পৃথিবীর ভিতরে, দাজ্জাল আছে। আর দাজ্জালেরই সব জায়গায়, সব সেক্টরে তার কর্মকাণ্ড চলে, যে কোনো জায়গায়। এবং তোমরা যদি দেখো যে আল্লাহ তাআলার সাথে শয়তান কি করছে? শপথ করছে যে সেই ইনসানের ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে, অগ্রতে থাকবে, পশ্চাতে থাকবে, নিচে অবস্থান করবে, ফরওয়ার্ড, রিভার্স, সব দিকে থাকবে। হ্যাঁ, লেফট রাইট তুমি যেদিকে বলো সব দিকে থাকবে। এমনকি সে শেষমেশ যখন তার বান্দা প্রত্যেক কদম থেকে আরেক কদম এরকম করে 10, 20, 50 কদম পার হয়ে এক একটা মোড় পার হবে, সেখানেও সে শয়তান কি থাকবে? বিড়ালের মতো ওত পেতে থাকবে। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এই কথা বলতিছে। মানে শয়তান কলাম তাদেরকে কি বলতিছে? যে আমি তোমার বান্দাদেরকে, একনিষ্ঠ বান্দাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব। শুধুমাত্র আল্লাহ তাআলা এবারে বলতিছে যে সেই সমস্ত একনিষ্ঠ বান্দা ব্যতীত। তো মনে করো বাংলাদেশে 5 জন একনিষ্ঠ বান্দার দ্বারা যদি ইসলাম সহজে কি প্রতিষ্ঠিত হবে? হবে না। তাই কি করা লাগবে? এই বান্দা, একনিষ্ঠ বান্দা হওয়া লাগবে অন্তত 50% বা 40%, তাহলে ইসলামে একজন পুরুষ নেতৃত্ব আসবে। হ্যাঁ, তাই ছাড়া গেলাম সহজে পুরুষ নেতৃত্ব আসবে না। মানে এখন কথা হচ্ছে যে কেন মানুষ জানা বোঝার পরেও কেন ইসলামটাকে আজকে মানুষ গ্রহণ করতেছে না? তারা জানে, সত্য জানে, কিতাব জানে, বোঝে, তারপরেও ইসলামকে তারা তাদের মন থেকে সেইভাবে কেন নিচ্ছে না? কেন বারবার সেটাকে এগোচ্ছে? তো দেখো, পীর মুরিদি প্রথা বাংলাদেশে আজ থেকে বহু আগ থেকে হয়ে আসতেছে। অলিয়া উলিয়া, কাউসে কুতুব, এগুলো হয়ে আসতেছে। ইসলামটা তাদের মাধ্যমে আসছে। কিন্তু আজকে বেদাতের মতো, শিরকের মতো কাজগুলো অনেক অনেক দল আলাদা আলাদা হয়ে তারা কি করতেছে? শিরকের কাজে লিপ্ত আছে। হ্যাঁ, মুসলমান নেই তা না। তুমি আওয়ামী লীগ, তার ভিতরেও তুমি দেখতে পাবা মুসলিম, বিএনপির ভিতরেও মুসলিম, তাবলিগ জামাতের ভিতরেও মুসলিম, সব কিছুর ভিতরে তুমি চরমনার ভিতরে মুসলিম, জামাত ইসলামের ভিতরে মুসলিম, আটরশি, পুরপুরা, যা কিছু বলো না কেন সব কিছুর ভিতরে মুসলমান দেখতে পাবা। কিন্তু ওই যে কি সঠিক মানে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করার মতো মুসলমান কয়জন থাকবে? 5 জন থাকবে হাতে গোনা। আর 5 জন থাকবে কি মুসলিম, যারা এইসব দলের ভিতরে থাকবে। আর বাকি 90% ভিতরে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সব ধরনের কি থাকবে? জনগোষ্ঠী থাকবে। তারা যার যার মতো জনগোষ্ঠী। এখন কথা হচ্ছে তুমি যখন তোমার 40%-এর উপরে মুসলমান শুধুমাত্র ইসলামকে ভালোবাসবে, তখন আল্লাহ তাআলা তাদের ভিতরে কি এনে দেবে? একজন মুসলিম নেতৃত্ব এনে দেবে। আর এছাড়াও মুসলিম নেতৃত্ব আল্লাহ তাআলা বলতেছে আমি আলিমুল গায়েব, অর্থাৎ আল্লাহ তাআলা অদৃশ্য, তার সে দৃশ্যমান নয়। তার এছাড়া মানে আল্লাহ তাআলার কুদরত ছাড়া, তার কারিশমা ছাড়া কখনোই ইসলামটা এভাবে পুরুষ নেতৃত্ব আসবে না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলতেছে ইকরা বিসমি রব্বিক আল্লাযী খলাক, তোমরা কি করো? তোমরা পড়ো। হ্যাঁ, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো। প্রত্যেকটা মানব জাতিই কি করবে? তার রব যে কিতাব দিছে, যে কোরআন দিছে আমাদের জন্য, যে ফুরকান দিছে, প্রত্যেকটা ইনসান, অর্থাৎ আল্লাহ তাআলা জিনকেও কলাম পড়তে বলতেছে, জিনরাও কলাম পড়ে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল জিনকে কোরআন শ্রবণ করতে শুনছে।
তিনি কোরআনে সূরা জিনের ভিতরে এভাবে উল্লেখ করা আছে। জিনেরা কি করলো? তারা কোরআন শ্রবণ করলো এবং তাদের জাতির মাঝে যে বলল যে এক বিস্ময়কর আমরা জিনিস শুনেছি, বিস্ময়কর জিনিস কি পেলাম, শুনতে পেলাম, সেটা কি ছিল? ফুরকান, কোরআনুল কারীম ছিল। তারা কি করলো? সেটা শুনলো এবং তাদের জাতির ভিতরেও তারাও প্রতিষ্ঠা করলো, তাদেরও বিচার ভার সব কিছু তারা করে, তাদের ভিতরেও সব কিছু থাকে। দেখো পৃথিবীটা নেগেটিভ পজিটিভ ভালো খারাপ দুটো দিকই থাকে, দুটো দিক দিয়েই মানুষকে চলাফেরা করা লাগে। ইসলামের ভিতরেও দেখা গেলে এমনও মানুষ থাকবে যারা জিনা করবে, যারা কিনা মদ খাবে, সেগুলো লোকায়, তারাও কি করবে? এগুলো করবে। হ্যাঁ, কথা হচ্ছে যে এরকম হতে 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 সেই অরিজিনাল ইসলামকে ফিরে আনা। এখন এটা সম্পূর্ণ মানুষের মনের ব্যক্তিগত, যে ইসলামকে কতটুকু পরিমাণে সে ভালোবাসবে। সে যদি ইসলামটাকে ভালোবাসে, তার জীবন, তার ফ্যামিলি, তার পরিবার, তার আশপাশ যদি সে ইসলামের প্রতি থাকে, হ্যাঁ, তাহলে সে আস্তে আস্তে এই দিক নির্দেশনা ফিরে পাবে। আর যদি সে এই দিক নির্দেশনা ফিরে না পায়, আর যতক্ষণ আল্লাহ তাআলা বলতেছে তাদের সৎকর্ম আমি ততক্ষণ পর্যন্তই গ্রহণ করব না, সেই সমস্ত জাতি, সেই সমস্ত দেশ, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত মুসলমান নামদারি বা অন্য যা কিছুই থাকুক না কেন, তারা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে ফুরকান প্রতিষ্ঠিত হবে না, কোরআন প্রতিষ্ঠিত হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সৎকর্ম আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই গ্রান্টেড যোগ্য নয়। এখন হ্যাঁ, কিছু সৎকর্ম গ্রান্টেড হবে, যেটা জিহাদের ভিতরে উঠে আসছে, যারা সর্বক্ষণ আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য চেষ্টা করে যাবে। হ্যাঁ, অনেকে ভাবে যে কোরআনে বলছে যেহেতু সৎকর্ম গ্রান্টেড না, কোনো দল মনে করে তাই অবশ্যই হবে না, কিন্তু না, এই যে ভালো খারাপ নেগেটিভ পজিটিভ দুটো দিকের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাচ্ছে, যে তোমরা কি করো? সেই সৎকর্মকে আনার চেষ্টা করো। হ্যাঁ, যে সেই সৎকর্ম কিছু মানুষের ভিতরে থাকবে, তারাই শুধুমাত্র সফলতা পেয়ে যাবে। এখন তোমার ভিতরে যদি সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যদি কোনো রকম চিন্তা চেতনা না থাকে, তুমি কখনো সেই পর্যায়ে যেতে পারবে না, তোমার ভিতর থেকেও কখনো সৎকর্ম আসবে না। তাই হচ্ছিল শাফিউল মুসলিমিন ইয়া রহমাতুল লিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং তার প্রতি দরুদ বর্ষিত হোক, এবং তিনি জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসন হোক, যার মাধ্যমে আমাদের কাছে কি আসছে? দিন আসছে। দিন আসছে ইব্রাহিমের দিন ধর্মদর্শকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছে তুমি ধর্মদর্শ অনুসরণ করো ইব্রাহিমের। সে মুশরিক বা সে কাফের ছিল না, সে এমন একটা মুক্তির ইবাদত করতো, তার বংশধর, তার থেকে সে কি হয়েছে? সে বেরোয় চলে আসছে। তো সেরকম সেই ইবাদতটা আমাদের মাঝে ফিরে আনা হোক, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। আল্লাহ হাফেজ।